বছরে মাত্র একবার একটি মন্দিরের দরজা টানা ৩ দিন বন্ধ থাকে। না হয় কোনো উৎসব, না হয় কোনো সংস্কার কাজ। তবুও লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করেন সেই ৩ দিনের জন্যে। কেন? কারণ বিশ্বাস করা হয় এই সময় স্বয়ং আদ্যাশক্তি মা কামাখ্যা ঋতুমতী হন। আর সেই কারণেই মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখা হয়। কিন্তু এখানেই শেষ নয়। শোনা যায় এই সময় মন্দির সংলগ্ন জলের রং লালচে হয়ে যায়। লাল কাপড়কে বলা হয় দেবী ঋতুবস্ত্র। হাজার হাজার সাধু, তান্ত্রিক, অঘরী ও ভক্ত ছুটে আসেন অসমের নীলাচল পাহাড়ে। কেউ বলেন এটি অলৌকিক, কেউ বলেন এটি প্রকৃতির খেলা, আবার কেউ বলেন এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর পৌরাণিক রহস্য। কেন শুরু হয়েছিল অম্বুবাচী? কেন ৩ দিন মন্দির বন্ধ থাকে? কেন মা কামাখ্যাকে পৃথিবীর একমাত্র জীবন্ত শক্তিপীঠ বলা হয়? এবং সত্যি কি নদীর জল লাল হয়ে যায়? আজকের ভিডিওতে আমরা জানব অম্বুবাচীর সম্পূর্ণ রহস্য, পৌরাণিক কাহিনী, তান্ত্রিক গুরুত্ব এবং সেই সব অজানা তথ্য যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার। ওং ভাগবত বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রথমেই জানতে হবে অম্বুবাচী শব্দের অর্থ কী। অম্বু অর্থ জল, বাচী অর্থ প্রকাশ পাওয়া বা উর্বর হওয়া। অম্বুবাচী মানে পৃথিবী মাতার উর্বরতার প্রকাশের দিন। প্রাচীন ভারতীয় ঋষিরা বিশ্বাস করতেন যেমন একজন নারী সন্তান জন্মদাতার ক্ষমতা অর্জনের জন্যে ঋতুচক্রের মধ্যে দিয়ে যান, তেমনি পৃথিবীও এক জীবন্ত মাতৃশক্তি। বছরে একবার পৃথিবী মাতারও ঋতুকাল আসে। সেই সময় পালন করা হয় অম্বুবাচী। কামাখ্যা মন্দিরের পরিচয়। কামাখ্যা মন্দির ভারতের অন্যতম প্রাচীন ও শক্তিশালী শক্তিপীঠ। অসমের নীলাচল পাহাড়ের উপর অবস্থিত এই মন্দিরকে তন্ত্র সাধনার রাজধানী বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তান্ত্রিকরা এখানে আসেন। অদ্ভুত বিষয় হলো এখানে কোনো দেবী মূর্তি নেই। গর্ভগৃহে রয়েছে একটি প্রাকৃতিক পাথরের ফাটল। সেই ফাটলের মধ্য দিয়ে অনবরত জল বেরিয়ে আসে। সেই স্থানকেই দেবীর যোনি রূপে পূজা করা হয়। এবার জানুন সতীর দেহত্যাগের পৌরাণিক কাহিনী। অম্বুবাচীর মূল রহস্য বুঝতে হলে জানতে হবে এই সতীর কাহিনী। একসময় ছিলেন রাজা দক্ষ, তার কন্যা ছিলেন দেবী সতী। সতী ভালোবেসে বিবাহ করেছিলেন ভগবান শিবকে, কিন্তু দক্ষ শিবকে পছন্দ করতেন না। একদিন তিনি বিশাল যজ্ঞের আয়োজন করলেন, সব দেবতাকে আমন্ত্রণ জানালেন, শুধু শিবকে বাদ দিলেন। সতী অপমান সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন। শিব যখন খবর পেলেন, তার ক্রোধে 3 লোক কেঁপে উঠল। তিনি সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করলেন। সৃষ্টি ধ্বংসের মুখে পড়ল। তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত করেন। যে যে স্থানে সেই অঙ্গগুলি পড়েছিল সেই স্থানগুলো শক্তিপীঠে পরিণত হয়। বিশ্বাস করা হয় সতীর যোনি নীলাচল পাহাড়ে পতিত হয়েছিল, আর সেই স্থানই আজকের কামাখ্যা। কেন অম্বুবাচী শুরু হয়? পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মা কামাখ্যা হলেন নারী শক্তি, সৃষ্টিশক্তি ও মাতৃত্বের প্রতীক। প্রতি বছর আষাঢ় মাসে দেবী ঋতুমতী হন। এই সময় দেবী বিশ্রাম নেন, তার গর্ভগৃহ বন্ধ রাখা হয়। কোনো পূজা হয় না, কোনো দর্শন হয় না, এমনকি কৃষিকাজও বন্ধ রাখতেন অনেক কৃষক। কারণ পৃথিবী মাতাও তখন বিশ্রামে আছেন বলে মনে করা হয়। 3 দিন মন্দির বন্ধ থাকে কেন? এই প্রশ্ন অনেকেরই মনে আসে। যদি দেবী সর্বশক্তিময় হন তাহলে মন্দির বন্ধ কেন? শাস্ত্রীয় ব্যাখ্যা হলো ঋতুকালীন সময়কে নারীর বিশ্রামের সময় হিসেবে দেখা হয়েছে। দেবীকেও সেই সম্মান দেওয়া হয়। এই 3 দিন মন্দিরে নিত্য পূজা বন্ধ থাকে। দেবীর গর্ভগৃহ সম্পূর্ণ বন্ধ রাখা হয়। চতুর্থ দিনে দেবীর স্নান করিয়ে পুনরায় মন্দির খোলা হয়। এটিকেই বলা হয় অম্বুবাচী নিবৃত্তি। এবার বলি নদীর জল লাল হয়ে যায় কেন? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত রহস্য। অনেকে বলেন অম্বুবাচীর সময় ব্রহ্মপুত্রের জল লাল হয়ে যায়, কেউ বলেন গর্ভগৃহের জল লাল হয়। আসলে প্রচলিত বিশ্বাস হলো দেবী ঋতুস্রাবের প্রতীক হিসেবে জল লালচে আভা ধারণ করে। অনেক ভক্ত এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করেন, তবে বিজ্ঞানীরা অন্য ব্যাখ্যাও দেন। তাদের মতে কিছু প্রাকৃতিক খনিজ পদার্থ, লাল রঞ্জকযুক্ত মাটি এবং শিলাস্তরের প্রভাবে নির্দিষ্ট স্থানে জলের রং পরিবর্তিত হতে পারে। তবে ভক্তদের কাছে এটি শুধু বৈজ্ঞানিক বিষয় নয়, এটি দেবীর উপস্থিতির প্রতীক। এখন জানুন লাল কাপড়ের রহস্য।
অম্বুবাচীর সবচেয়ে বিখ্যাত প্রসাদ হলো রক্তবস্ত্র। মন্দিরের ভিতরে সাদা কাপড় রাখা হয়। অম্বুবাচীর পর সেই কাপড় লাল রং ধারণ করেছে বলে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। অনেকে এটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন। বাড়িতে রাখলে অশুভ শক্তি দূর হয় বলে বিশ্বাস। কেন তান্ত্রিকদের সবচেয়ে বড় উৎসব এটি? এটি তন্ত্র সাধনার মহাকুম্ভ। বিশ্বাস করা হয় এই সময় মহাজাগতিক শক্তি বিশেষভাবে জাগ্রত থাকে। তাই ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন স্থান থেকে তান্ত্রিকরা এখানে আসেন। অঘরী, কাপালিক, সিদ্ধপুরুষ সকলেই এই সময় বিশেষ সাধনায় লিপ্ত হন। এবার জানুন অম্বুবাচীর সময়সূচি। ৭ই আষাঢ় অর্থাৎ 22শে জুন সোমবার রাত্রি ৯টা ১০ গতে অম্বুবাচী প্রবৃত্তি। শ্রী শ্রী কামাখ্যা দেবীর অম্বুবাচী যাত্রা। তিথি সমাপ্ত ১১ই আষাঢ় অর্থাৎ ২৬শে জুন শুক্রবার দিবা ৯টা ৩৩ গতে অম্বুবাচী নিবৃত্তি। অম্বুবাচীর সময় কী কী নিষেধ? প্রাচীন নিয়ম অনুযায়ী এই ৩ দিন নতুন বীজ বপন করা হতো না, জমি চাষ করা হতো না। কিছু পরিবারে ধর্মীয় অনুষ্ঠান স্থগিত করা হয়, কারণ পৃথিবী মাতার বিশ্রামকাল চলছে বলে বিশ্বাস করা হয় এই সময়। অম্বুবাচীর আধ্যাত্মিক শিক্ষা। অম্বুবাচী আমাদের একটি বড় শিক্ষা দেয়। নারী ঋতুচক্র কোনো অপবিত্র বিষয় নয়, বরং এটি সৃষ্টির উৎস। যে শক্তি নতুন প্রাণ সৃষ্টি করে, সেই শক্তিকেই দেবী রূপে পূজা করা হয়। হাজার বছর আগে থেকেই কামাখ্যা এই বার্তা দিয়ে আসছেন। অম্বুবাচী ও প্রকৃতির সম্পর্ক। প্রাচীন কৃষিভিত্তিক সমাজে বর্ষার সূচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হতো। আষাঢ় মাসে মাটিতে নতুন প্রাণের সঞ্চার হয়, বৃষ্টি আসে, শস্য জন্মানোর প্রস্তুতি শুরু হয়। অম্বুবাচী সেই উর্বরতারই প্রতীক, অর্থাৎ দেবী, প্রকৃতি এবং পৃথিবীর মধ্যে এক গভীর সম্পর্কের প্রকাশ। এবার জানাই একটি অলৌকিক অভিজ্ঞতার গল্প। প্রতি বছর হাজার হাজার ভক্ত দাবি করেন অম্বুবাচীর সময় তারা অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি লাভ করেছেন। কেউ স্বপ্নে দেবীকে দেখেছেন, কেউ কঠিন সমস্যার সমাধান পেয়েছেন, কেউ আবার সাধনার বিশেষ সিদ্ধি লাভের কথা বলেছেন। যদিও এসব ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, তবুও এই ঘটনাগুলো অম্বুবাচী রহস্যকে আরও গভীর করে তোলে। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম কেন অম্বুবাচী পালন করা হয়, কিভাবে সতীর যোনি শক্তিপীঠে পরিণত হয়েছিল, কেন ৩ দিন কামাখ্যা মন্দির বন্ধ থাকে, কেন লাল কাপড়কে পবিত্র প্রসাদ বলা হয়, এবং নদীর জল লাল হওয়ার পিছনে প্রচলিত বিশ্বাস ও বিভিন্ন ব্যাখ্যা। অম্বুবাচী আমাদের শুধু একটি উৎসবের কথা বলে না, এটি নারী শক্তি, মাতৃত্ব, সৃষ্টি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার বার্তা দেয়। আপনি যদি মা কামাখ্যার ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় মা কামাখ্যা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা কামাখ্যা, জয় আদ্যাশক্তি। নমস্কার।